বাঘা শাহী জামে মসজিদ, যা 500 বছরের পুরাতন ইতিহাস বুকে ধারণ করে এখনও সগৌরবে টিকে আছে। বাংলাদেশে যে কয়টি পুরাতন মসজিদ রয়েছে, বাঘা মসজিদ তার অন্যতম একটি। এই মসজিদের নির্মাণশৈলী আজও মানুষকে বিস্মিত করে, যার কারণে এই মসজিদটি দেখতে প্রতিনিয়ত ভিড় জমায় হাজারো ভ্রমণ পিপাসু মানুষ। তারই ধারাবাহিকতায় আজ আমরাও যাচ্ছি বাঘা মসজিদের সেই প্রাচীন নিদর্শন দেখতে। বাঘা মসজিদ রাজশাহী জেলা সদর থেকে প্রায় 48 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত। আপনারা যারা এই মসজিদটি দেখতে আসতে চান, দেশের যে কোনো স্থান থেকে বাস অথবা ট্রেনে প্রথমে আসতে হবে রাজশাহীতে। রাজশাহী শিরোইল থেকে বাস অথবা সিএনজি করে সরাসরি চলে আসতে পারবেন বাঘা মসজিদে। জনপ্রতি ভাড়া পড়বে 80 থেকে 100 টাকার মতো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি রাজশাহী জেলার ঐতিহ্যবাহী শাহী বাঘা জামে মসজিদে। আমার সাথে রয়েছে আমার ছোট ভাই মাহিম এবং আমার ছোট ভাই ইমন। তো আমরা আজকে সারাদিন এই বাঘা জামে মসজিদ এবং এখানে রয়েছে মাজার শরীফ, এছাড়াও মাদ্রাসা রয়েছে, এগুলো আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো এবং এর ইতিহাস এবং এর যে ঐতিহ্যবাহী যে দিকগুলো রয়েছে এবং এর যে সৌন্দর্য রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেজন্য আমাদের পুরো ভিডিও দেখতে থাকুন। বাঘার পবিত্র মাটিতে শুয়ে আছে হজরত শাহ দৌলা রহমতুল্লাহ আলাহে এবং হজরত দানেশমান রহমতুল্লাহ আলাহে সহ বেশ কয়েকজন পীর আউলিয়া। বাঘা মসজিদ শত শত বছর ধরে সুলতানি ও মোঘল আমলের ইতিহাস বহন করছে। হোসেন শাহ যখন বাংলার সুলতান ছিলেন, সে সময় বাঘা ছিল জনবসতহীন বিশাল জঙ্গলময় নির্জন স্থান। জঙ্গল এতটাই গভীর ছিল যে এখানে প্রচুর বাঘ ছিল। জনশ্রুতি আছে হজরত শাহদৌলা দানেশমান রহমতুল্লাহ আলাহে এই অঞ্চলে বাঘের পিঠে চড়ে বেড়াতেন, এজন্য এই জায়গাটির নাম বাঘা। হজরত শাহদৌলা ছিলেন আরবের বিখ্যাত খলিফা হারুনুর রশিদের বংশধর। হজরত শাহদৌলা 5 জন সঙ্গী সহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাগদাদ থেকে বাঘায় আসেন খ্রিস্টীয় 1505 সালে। সুলতান নুসরাত শাহ তার ভক্ত ছিলেন বলে জানা যায়। নির্জনতার কারণে শাহদৌলা দানেশমান রহমতুল্লাহ আলাহে সে সময় পদ্মা নদীর তীরে এই স্থানটিকে পছন্দ করেন, যা বর্তমানে এই বাঘা। তারপর এখানে আসেন তার একমাত্র পুত্র শাহ আব্দুল হামিদ দানেশমান রহমতুল্লাহ আলাহে। ইসলামী শিক্ষার প্রসারের জন্য হজরত দানেশমান বাঘায় একটি মক্তব প্রতিষ্ঠা করেন। পরে ইসলামী শিক্ষার উন্নয়নের জন্য এখানে তৈরি করা হয় একটি ইসলামিক ইউনিভার্সিটি, যেখানে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন মাওলানা হজরত শেরে আলী রহমতুল্লাহ আলাহে। বাঘা মসজিদটি তৈরির কাজ শুরু হয় 1523 সালে এবং শেষ হয় 1524 সালে। মসজিদটি নির্মাণ করেন হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নাসিরউদ্দিন নসরাত শাহ। বন্ধুরা, আমরা এখন আছি একদম মসজিদের সামনের দিকে। দেখতে পাচ্ছেন পিছনে মসজিদটির কত সুন্দর কারুকাজ করা এবং এর যে নকশা, এর যে স্থাপত্য শৈলী, এটা দেখে আসলে সত্যি খুব মুগ্ধ হওয়ার মতো জায়গা একটি। আর এই মসজিদে আসলে আপনারা অবশ্যই একটু সময় নিয়ে আসবেন, কারণ এই মসজিদটির আশপাশে বেশ সুন্দর ঘোরার জায়গা রয়েছে এবং কেনাকাটার দোকান রয়েছে, মাজার শরীফ রয়েছে, মাদ্রাসা রয়েছে। এখানে আসলে আপনাদের অনেক ভালো লাগবে, আমারও অনেক ভালো লাগতেছে এখানে এসে। মসজিদটি 256 বিঘা জমির ওপর অবস্থিত। সমভূমি থেকে 8 থেকে 10 ফুট উঁচু বেদির ওপর মসজিদটি তৈরি করা হয়েছে। মসজিদটিতে 10টি গম্বুজ আছে আর ভেতরে রয়েছে 6টি স্তম্ভ। মসজিদটিতে 4টি মেহরাব রয়েছে, যা অত্যন্ত কারুকাজ খচিত।
বাঘা মসজিদটির গাঁথুনি চুন এবং সুরকি দিয়ে। মসজিদের ভেতরে ও বাহিরের দেওয়ালে সুন্দর মেহরাব ও স্তম্ভ আছে। এছাড়াও পোড়ামাটির অসংখ্য কারুকাজ, যার ভেতরে রয়েছে আম গাছ, শাপলা ফুল, লতাপাতা সহ ফার্সি খোদাই শিল্পে ব্যবহৃত হাজার রকমের কারুকাজ। নাসিরউদ্দিন নুসরাত শাহ মসজিদ তৈরির পাশাপাশি সুপে ও পানির অভাব পূরণ করার জন্য মসজিদের পূর্ব পাশে প্রায় 52 বিঘা আয়তনের একটি দিঘি খনন করেন। প্রতি বছর শীতের সময়ে এই দিঘিতে অসংখ্য অতিথি পাখির কলতানে এলাকা মুখরিত হয়ে ওঠে, যা দেখার জন্য এখানে ছুটে আসে হাজারো দর্শনার্থী। এই মসজিদ সংলগ্ন এলাকায় প্রতি বছর ঈদুল ফিতরের দিন থেকে 3 দিন পর্যন্ত বাঘার মেলার আয়োজন করা হয়, যা 500 বছরের ঐতিহ্য বহন করে। এবারে শোনাবো খোঁজ ছবির গান। তৈরি কণ্ঠে গিয়েছে কণা ও ফেরদৌস। বন্ধুরা, আমি এখন বসে আছি ঐতিহাসিক মসজিদ এবং মাজারের যে পুকুর রয়েছে সেই পুকুরের ঘাটে, শান বাঁধানো ঘাট। এখানে প্রতিদিন এখানে হাজার হাজার দর্শনার্থী এবং মুসলমান ভাইরা বোনেরা আসে, তাদের যে মনের বাসনা বা মানত নিয়ে এই মাজারে সিন্নি করে তারা, এবং দান খয়রাত করে এবং এই মসজিদে এসে নামাজ আদায় করে। এছাড়াও দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন দর্শনার্থীরা এই ইতিহাসের সাক্ষী এই ঐতিহাসিক মসজিদ দেখতে আসে। এখানে এই মাজারের সামনে যে পুকুরটি রয়েছে সেই পুকুরটিও দেখতে অপরূপ সুন্দর এবং পানিগুলো অনেক সুন্দর স্বচ্ছ। আর এইখানে বসলে যে একটা মানে মন জুড়ানো বাতাস, আসলে এখানে না আসলে আপনারা বুঝবেন না কত সুন্দর এখানে পরিবেশ। মসজিদ প্রাঙ্গণের উত্তর পাশে রয়েছে হজরত শাহদোলা ও তার 5 সঙ্গীর মাজার। মূল মাজারে শায়িত আছেন হজরত দানেশমান্দ রহমাতুল্লাহ আলাইহি এবং তাদের বংশধররা এবং বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা আলেমগণ। 1897 সালের ভূমিকম্পে ভেঙে পড়ে এখানকার মাদ্রাসা ভবন। মারা যায় প্রচুর শিক্ষার্থী এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এই মসজিদটি। ভেঙে পড়ে 10টি গম্বুজ সহ পুরো ছাদ। এই ঘটনার পরে চিরকালের জন্য বন্ধ হয়ে যায় সেই ইসলামিক ইউনিভার্সিটি। দীর্ঘ অনেক বছর বাঘাশাহী মসজিদের ভেতরটা পরিত্যক্ত ছিল। এক সময় ভেতরে টিনের ছাপরা করে নামাজ চলত। 1976 সালে মসজিদটির সংস্কার কাজ শুরু হয়। বর্তমানে মসজিদের যে ছাদ আর গম্বুজ রয়েছে এটা সংস্কার করার পরেরটা। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসে ঐতিহাসিক এই মসজিদ ও মাজার দেখার জন্য। বিশেষ করে শুক্রবারে বেশি মানুষ আসে। আমরা এখন আছি মাজার শরীফে। বাঘার যে মাজার শরীফ রয়েছে সেখানে রয়েছি। এই সাইডে মাজার রয়েছে এবং মহিলাদের নামাজ ঘর রয়েছে, আর এই সাইডে আরেকটি মসজিদ তৈরি করা হয়েছে, আর সামনে দিঘি। বাঘা মসজিদের মূল মাজারের পাশে একটি জাদুঘর রয়েছে, যার প্রবেশ মূল্য জনপ্রতি 15 টাকা করে। জাদুঘরটির ভেতরে রয়েছে প্রাচীন আমলের বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র, পোড়ামাটির ফলক, ছোট কোরআন শরীফ সহ অনেক ঐতিহাসিক জিনিস। এছাড়াও মসজিদ সংলগ্ন মাটির নিচ থেকে মহল পুকুর আবিষ্কৃত হয়েছে 1997 সালে মাজারের পশ্চিম পাশে খনন কাজের ফলে। 30 ফুট বাই 20 ফুট আয়তনের একটি বাঁধানো মহল পুকুরের সন্ধান মিলেছে। এই পুকুরটি একটি সুড়ঙ্গ পথ দিয়ে অন্দরমহলের সঙ্গে যুক্ত ছিল।
বন্ধুরা এই যে সেই সুড়ঙ্গ দেখতে পাচ্ছেন, এখানে সুড়ঙ্গ রয়েছে একটি গর্তের মতো, আসলে ময়লা আবর্জনাতে ভর্তি, সেই কারণে সুড়ঙ্গটি দেখা যাচ্ছে না। বাঘা মসজিদের উত্তর দিকে আর মূল মাজারের পশ্চিম দিকে বর্তমান মাদ্রাসা ভবনের ভেতর দিক দিয়ে একটু এগিয়ে গেলেই দেখা মিলবে 3 গম্বুজ বিশিষ্ট একটা ছোট প্রাচীন মসজিদ। আমি এই মসজিদের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন মসজিদের অবস্থাটা একদম ছোট একটি মসজিদ। মূলত এখানকার স্থানীয় মানুষেরা বলেছে বা তাদের থেকে জানতে পেরেছি এখানে মহিলাদের নামাজ ঘর, এখনও মহিলারা এখানে আসলে নামাজ আদায় করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনের যে মসজিদটি, এখানে 3টা দরজা রয়েছে। মাঝখানের দরজার উপরে যে পাথরটি রয়েছে বহু মূল্যবান একটি পাথর, আরবি হরফ খোদাই করা পাথর। এই পাথরটি একসময় চুরি হয়ে গিয়েছিল, পরবর্তীতে এই পাথরটি আবার চোর নিজে এসে এখানে পাথরটি দিয়ে গিয়েছিল।